দিয়ে টক ঝাল মিষ্টিতে ভরপুর একদম। সে জানেন না জলপাইয়ের কালো জাম, বুঝেছেন? মুহির মধ্যে দিলি পরে একদম রসগোল্লার মতো গুলিয়ে যাবে আর পড়িয়ে থাকবে খালি আটিটা। ওরে বানাইছি কালো জাম, কলা বাবা রসগোল্লা, মানে ওই রসগোল্লার মতো গুলিয়ে যাবে না, সেই জন্যে আর কি। আর যাই হোক, এইটা কিরাম করে বানাইছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। চলেন তাহলে। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে জলপাইটা কিন্তু ভালো করে কসলায় কসলায় ধুয়ে নিছি, ধুয়ে সেদ্ধ করতে বসাই দিচ্ছি। আর এই যে আচারের জন্যই, মানে এই যে কালো জামের জন্যই যে মশলাটা বানাতে হবে সেটাই বানাই ফেলতেছি। তা প্রথমে শুকনো জাল ভাইজে নিছি একদম পুড়া পুড়া করে, বুঝেছেন? আর এদিকে কিন্তু অন্য মশলা দিছি, দই নিয়ে আর হলো পাঁচফোড়ন ভাজা, মানে ভাজা মানে কি ভাজতে হবে আর কি। তাই যে দই নিয়ে দিয়ে দিছি একটু পরিমাণটা বেশি, আর পাঁচফোড়ন অল্প কয়টা, মানে আমার ওই যে জলপাই অনুযায়ী। তাই যে মশলা কয়টা কিন্তু আদা চাচা করে নিছি ভাইজে নিয়ে, মানে পুরো ফিনিশ করিনি, একটু দাঁতে বাঁধবে মশলাটা, বেশ খাতি ফাইন কায়দা লাগবে। আর ওই শুকনো জাল 2-3টে আবার একটু হাতে ডইলে নিছি যাতে বিসি কয়টা না আসেছে যায়। ওই বিসি কয়টা গালে বাঁধলি, জালের বিসি আর কি খাতি কিন্তু ফাইন লাগে, ভাজা জালের বিসি। অনেকেই খাতি পছন্দ করে, অনেকেই পছন্দ করে না, আমার কিন্তু সেই লাগে। তা যাই হোক, যে জলপাই কয়টা সেদ্ধ হয়ে গেছে দিকে, আমি কিন্তু শেষ না নেই তো ওই জন্য গিলার দিয়ে থেতায় থেতায় ভাঙিয়ে নিচ্ছি। এবারটা জলপাইটা কিন্তু থেতলানো হয়ে গেলি কাজ আছে, বুঝেছেন? এই যে এর মধ্যে আটি কয়টা সব আস্তে আস্তে করে বের করতে হবে। আটি কয়টা কিন্তু ফেলে দেবো না, আটিরও কিন্তু কাজ আছে, বুঝেছেন? আটি কয়টা বের করার পরে, বুঝেছেন, এইটুক হলো মানে ওই যেটুক থাকবে না আর কি জলপাই, এটুক আবার ব্লিন্ডারে যে বাইটিয়ে নিছি, বুঝেছেন, একদম ফিনিশ করে, যাতে কোনো দানা দানা খুসা টুসা না বাদে। ওই দেন কিরাম করে বাটিছে, আমি একটু হাত দিয়ে দেখাই দিয়েছেন, একদম কিচ্ছু নেই। এইবার এইটা কিন্তু নিয়ে যাব রান্না করে। এইবার এইটাই কিন্তু জ্বালাতে হবে ফাইন কায়দা করে। এবার কড়াইতে তেল দিয়ে দিছি, এই তেলের মধ্যে দিয়ে দেবো হলো তেজপাতা, শুকনো জাল আর পাঁচফোড়ন সম্বরা, বুঝেছেন? এবার দিয়ে নিয়ে ওই যে সেই বাটনাটুক ঢেলে দিলাম, দেখেছেন কি কায়দা রয়েছে। এবার খালি ঘুরতে হবে, খালি ঘুরতে হবে, আর খালি নাড়া দিতে হবে যাতে হলো তলে না লেগে যায়। কড়াইতে লেগে গেলে আবার কিন্তু ঝামেলা। তার মধ্যে এবারে যে হলুদ দিয়ে দিছি আর লবণ দিয়ে দিলাম। হলুদ হলো অল্প একটুখানি দিছি, দিলিও হয় না দিলিও হয়, তারপরেও আমি একটু দিলাম, বুঝেছেন? আর লবণটুক পরিমাণ মতো, আর এদিক চিনি দিয়ে দিলাম গাছিখানা, আর দেবো হলো, বুঝেছেন? আর এই গুড় দিলি পরে কি হবে জানেন? এই জলপাই হলো স্বাদ হলো বাইরে যাবে 2 গুণ 3 গুণ 4 গুণ 10 গুণ, বুঝেছেন? এত স্বাদ হয় গুড় দিলি। অনেকে আবার গুড় পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় কি গুড় দিয়ে জ্বালালি পরে সেইটার স্বাদ বেশি হয়। তা যাই হোক, ওই জন্য আমি অর্ধেক গুড় আর অর্ধেক হলো চিনি দিছি। তা দেখছেন কিরকম কায়দা, আস্তে আস্তে কিন্তু এটা একদম শুকোই ফেলতে হবে। দেখবেন কিরকম কায়দা। এই যে জলপাইটা কিন্তু ফুটতিছে না, এই ফুটাতে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, কারণ কি এই ফুটাটা কিন্তু আমার হাতে এসে লাগিয়েছে, সাথে সাথে ধুলা উঠে গেছে। তা যাই হোক, এই যে জলপাইটা কিন্তু এরকম হয়ে যাবে, জ্বালাতি 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 একদম শুকোয়ে এরকম একটা রং এসে যাবে আর একদম আঠালো হয়ে যাবে। সেই সময় কিন্তু মানে জিনিসটা মানে কালো জাম বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। আর এদিকে কিন্তু এই যে ভাজা মশলা না, সেই মশলাটুক কিন্তু এর মধ্যে অর্ধেক টুক দিয়ে দেবো, বুঝেছেন? আর অর্ধেক টুক ধুয়ে দিতে হবে। আর হলো জাল ইচ্ছা মতন, যেরাম জাল খাই সে সেরাম জাল দেবে। আমার আবার জাল বেশি দেওয়া লাগেনি, কারণ কি আমার মনুরা খাবে তো, ওই জন্য জাল বেশি দিইনি। আর এই যে বানাচ্ছি আর আমি থালে একটু একটু করে উঠোচ্ছি, আর ওরা নিয়ে নিয়ে চলে যাচ্ছে, মানে ওরা কাছে কি মা একটু দাও, মা একটু দাও। ওই ফোড়ন দেওয়ার পরে যেহেতু যখন চিনি গুড়ে জ্বালানো হয়েছে, তারপরেতে সেই খাওয়া শুরু করেছে, এখনো চলতেছে বানানো পর্যন্ত, বুঝেছেন? তা যাই হোক, এই যে বানানো হয়ে গেছে, আমি কিন্তু থালে ঠান্ডা করার জন্য ধুয়ে দিছি, কারণ গরম তা আর হাত দেওয়া যাবে না। আর এই যে সেই আটি কয়টা, এবার হাতে কিন্তু একটু সর্ষের তেল মাখাই নিছি, সর্ষের তেল অবশ্যই মাখাতে হবে। আর সয়াবিন তেল মাখালে আবার কিরাম একটা গন্ধ করবে না, সেই জন্য আর কি সর্ষের তেল হাতে মাখাই নি। এবার একটুখানি ওই যে জলপাইয়ের ওই যে আচার নিয়ে, তারপরে হলো এই যে আটি নিয়ে, তারপরে হলো মধ্যে দিয়ে কিরকম করে পাকাই নিয়েছি সেটা তো আপনারা চোখে দেখতেই পাচ্ছেন, বুঝেছেন? এরকম করে গোল গোল করে পাকাই নেবেন। নাড়ু বানাবেন না কালো জাম বানাবেন না রসগোল্লা বানাবেন, সেটা হলো আপনাদের ইচ্ছা, বুঝেছেন? তা আমার কালো জাম ভালো লাগে, বুঝেছেন? ওই জন্যই কালো জাম বানাইছি, তাইতেই নাম কইছি কালো জাম। হ্যাঁ, আর এদিকে কিন্তু নাড়ুও করতে, যাই হোক সব কিন্তু এরকম আস্তে আস্তে করে পাকাই নেব, মানে এরকম মানে ওই আচারটুক নিয়ে ওর মধ্যে আটি কয়টা দিয়ে, আটি কয়টা না মানে একটা একটা করে আটি দিয়ে তারপরে হলো সব পাকায় নিতে হবে। আর এইটা না রোদ্দুরি অল্প একটু দিয়ে তারপরে বয়েম বটে থুয়ে দিতে হবে। রোদ্দুরি দিয়ে তুলি কি হয় মেলা দিন পর্যন্ত রাইখে খাওয়া যায়, বুঝেছেন? আর এ তো আমার মনে হয় আজকের মধ্যেই পুরো হয়ে যাবে না, যে অবস্থা শুরু হয়েছে, বুঝেছেন? এত স্বাদ হয়েছে, সত্যি কথা করছি, নিজে বানাইছি তাই বলে না, সত্যি সত্যি সেরাম স্বাদ হয়েছে। কারণ কি কোনো কিছু ভালো না হলে কিন্তু আমার মনুরা অত খায় না, আর মনুরা যখন খাচ্ছে নিয়ে নিয়ে তখন সেই রামের স্বাদ হয়েছে, ওই জন্যই বারবার করে কলাম, বুঝেছেন? তো এরকম করে সব কিছু পাকাই নেব, নিয়ে তারপরে থুয়ে দেবো। আর হলো ভাবতেছি কি জলপাই আবার আনতি কবানে কইয়ে তারপরে আর কয়টা বানাইতে মানে, কারণ জলপাই ফুরোয় যাওয়ার আগে বাবু বেশি বেশি করে এরকম জলপাইয়ের কালো জাম বানাইতে হবে, নাই তো আর কয়দিন পরেই তো কালো জাম ফুরোয় যাবে না। কালো জাম দূরও কই কে, ওই যে জলপাই ফুরোয় যাবে না, তখন আবার কালো জাম বানাবানে কিরাম করে, তাই আর কি। তা যাই হোক, এরকম করে সব কিন্তু বানানো হয়ে গেছে, এবার কিন্তু কাজ বাকি আছে, বুঝেছেন? ওই যে অর্ধেক মশলা থুয়ে দিলাম না, সেই অর্ধেক মশলা কিন্তু সেই কালো জামের
পরে ছড়াই দিছি। আর যাতে একটুখানি মশলাগুলো ওই কালো জামের উপরে লাগে থাকে, আর গালে দিলি যেন একটু ঝাল ঝাল ভাবটা লাগে, টক টক মিষ্টি মিষ্টি লাগে, সেই লাগবে না খাতে কিন্তু। তাই যে বানাই নিছি, বানাই নিয়ে চলে যাচ্ছে বুঝেছেন। এই জলপার কালো জামে একটুখানি রোদ লাগানোর জন্য, কারণ হলো রোদ্দুরি দিয়ে তুলি করলাম না বেশ কয়েকদিন আরো ভালো থাকবে না, সেই জন্য আর কি। তার রোদ্দুরির দিকে ধোয়ার কায়দা আছে, ওই দেন টক করে একখান নিয়ে চলে গেলো। এবার আর একজনও চলে আসছিস, ওই দেন একটা একটা করে খালি নেওয়ার তালেই আছে। মানে এত ভালো হয়েছে সেই বানানো শুরুতে শেষ পর্যন্ত ওরা কিন্তু খাইয়েই যাচ্ছে। যাই হোক, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।